নোয়ারাইলিয়া থেকে আমরা আজকে যাব ইনশাল্লাহ এলা। সকালের নোয়ারাইলিয়ার দৃশ্য আমরা একটু দেখাই আপনাদেরকে। চমৎকার। এখানে কিন্তু সবসময় তাপমাত্রা আসলে 14 থেকে 20-এর মধ্যেই থাকে বা সামান্য কম বেশি হয়, অর্থাৎ সবসময় একটা শীতল একটা পরিবেশ বিরাজ করে। ওই যে আমাদের গাড়ি, সাদা গাড়িটি, আমাদের এই গাড়িতে আমরা এসেছি। এলাতে আমাদের এই গাড়িতে যাওয়ার কথা থাকলেও এখানে একটি ট্রেন জার্নি রয়েছে নোয়ারাইলিয়া থেকে এলা। এটা অত্যন্ত চমৎকার, পৃথিবীর অন্যতম সেরা একটি ট্রেন জার্নি হিসেবে এটাকে অভিহিত করা হয়ে থাকে। যে কারণে আমরা ট্রেনেই যাবো ইনশাল্লাহ। গাড়ি এলা চলে যাবে, ড্রাইভার তার মতো করে। এখানে সারা বছর কিছুটা শীত থাকায় ব্রিটিশরা এই এলাকাটিকে পছন্দ করেছিলেন এবং এই শহরের গোড়াপত্তন করেছিলেন। এই শহরের অধিকাংশ বাড়িঘর ব্রিটিশ স্টাইলে তৈরি করার কারণে লোকজন এটাকে লিটল ইংল্যান্ড বলে থাকেন। সকালে রোদ উঠেছে, আমরা সকালের রোদের কিছুটা ঝলক এই পাশে দেখতে পাচ্ছি, এই যে সূর্য, আর এই যে দেখা যাচ্ছে মেঘ একেবারে আমাদের হাত বরাবর পাহাড়ের গা ছুঁয়ে চলে যাচ্ছে মেঘগুলো। আমরা প্রায় 2500 মিটার উপরে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে। কালকে দুপুরের খাবার আসলে হোটেলে না খেতে পেরে কিছু ফাস্টফুড কিনে নিয়েছিলাম, যে কারণে বিকালের দিকে আমার পেটে প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছিল, চিন্তায় পড়ে গিয়েছিলাম। পরে গ্যাসের ট্যাবলেট এবং আমাদের ডাইনিংয়ে যারা ডিউটি করে এখানে ওদের আন্তরিকতা, ওরা আমাকে কার্ড অর্থাৎ টক দই খেতে বললো, গরম ঠান্ডা দুধ খেতে বললো। এগুলো আমি একটু ট্রাই করেছি, আসলে কোনটা উপকার হবে না হবে চিন্তিত ছিলাম, বাট আলহামদুলিল্লাহ একটি ঘুমের পরে সকালে বেশ ভালো ফিল করছি। দেশে বাড়ি আসলে খাবারের বিষয়টা কিন্তু অত্যন্ত সাবধানতার সাথেই আমাদেরকে চয়েস করতে হবে, কারণ এখানে প্রয়োজনীয় ওষুধপত্র আমরা হয়তো নিয়ে আসি, বাট এখানে ডাক্তার বা এখানকার ওষুধপত্র সম্পর্কে যেহেতু আমরা পরিচিত না, সে কারণে খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব সতর্কই থাকতে হবে আমি বলবো।